আজ তৃতীয় দিন, সকালের শুরুটা এইভাবে হচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য দেখে। গুড মর্নিং। 8:12, থার্ড দিন। ব্রেকফাস্ট শুরু করে আমরা বেরোবো জলঢাকার উদ্দেশ্যে। স্পেশাল যেটা হচ্ছে ডিমের পোচ, খুব ইন্টারেস্টিং। হোমস্টে ওনার নির্মল জি আমাদেরকে খাদা পরিয়ে হ্যাপি জার্নি উইশ করলেন। थैंक यू सर। थैंक यू। अब भी अच्छे से रहिए। थैंक यू। बहुत अच्छा लगा। तो ये ऑनर है हम लोग इधर आके ये सब मिल रहा है। बाबा अभी तुम आ जाओ। तो एक बार बाबा ने पाला। এরপর নির্মলজি বাবানকে আমাদের পরবর্তী জার্নির জন্য উষ্ণ অভ্যর্থনা জানালেন। সকলের সাথে ছবি তুলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। ওম নমঃ শিবায় বলে আমাদের জার্নি শুরু করলাম। সামতার থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন অ্যাডভেঞ্চার করার জন্য। প্রচন্ড খুরদুরা রাস্তা। শিবজিকে প্রণাম করে পাহাড়ের আঁকা বাঁকা সরু পথ ধরে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। হোমস্টে থেকে সামথার বাজার পর্যন্ত প্রায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা, পুরোটাই অফ রোড। আমরা এখন পৌঁছে গেলাম সামথার প্রাইমারি হেলথ সেন্টারের কাছে। যারা মাউন্ট কার্মেল হোমস্টে যেতে চাইছো তারা এই সামথার প্রাইমারি হেলথ সেন্টারের অপোজিট রাস্তা ধরে বেশ কয়েক কিলোমিটার এগোলেই পৌঁছে যাবে হোমস্টেতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সামথার বাজার। সামথার বাজার থেকে এবার রাইট সাইডে যাওয়ার সময় এখানে এসে আমরা অনেক জনকে জিজ্ঞেস করতে করতে গিয়েছি, কিন্তু আসার সময় রাস্তাটা এখন চিনতে পারছি। ঘড়িতে বাজে এখন 9:15। সুন্দর ওয়েদার, প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে পানবু ভিউ পয়েন্টের দিকে। একের পর এক বাঁক পার হতে হতে আমরা এগিয়ে চলেছি পানবু ভিউ পয়েন্টের দিকে। ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে পানবু ভিউ পয়েন্টটাকে উপভোগ করবো, কারণ আসার দিন পানবু ভিউ পয়েন্ট আমরা দেখতে পারিনি। এক তো ক্লাউডি ছিল, তার সঙ্গে আবার সারা রাত্রের প্রচুর জার্নি ছিল। আমরা তখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে পানবু ভিউ পয়েন্টে দাঁড়াবো, দেখবো, তারপরে সামনে আবার এগোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। রাস্তা সরু এবং খতরনাক হলেও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মনকে আরো দৃঢ় করে তুলবে। এইখানে আমরা এখন পুরো উঠছি। রাস্তা দেখে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু ক্যামেরাতে হয়তো রাস্তাটা আসছে না, কিন্তু ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উঠবেই না, এতটাই উঁচু। এই ভয়ঙ্কর এবং স্টিফ রাস্তায় পুরো দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়েছে মিস্টার সন্দীপ। এই পানবুর রাস্তা ভীষণ সরু আর ভীষণই উঁচু, তাই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই। একের পর এক টার্নিং, প্রত্যেকটাই ডিপ ইউটার্ন। নিচ থেকে দেখতে পেলাম মঞ্জুশ্রী ধিম হোমস্টে। তারপর কতটা উঁচু দিয়ে এলাম বলো দাও? নিচ থেকে দেখছিলাম ওকে একদম, মানে মনে হচ্ছে কত উঁচুতে, কত উঁচুতেই আছে আর কি, গাড়ি চরম উঠছে ছাড়াই। এখান থেকে বাদিকে গেলে মঞ্জুশ্রী ধিমের রাস্তা। আমরা এখন যাচ্ছি সোজা পানবুর পথে। এই সেকেন্ড গিয়ারে ছাতা বগি করে সামনে বিশাল বড় গর্ত, যদি জুড়ে যায় তাহলে তো গাড়ির অ্যাক্সিস বসে যাবে। সামনে একটা অদ্ভুত টাইপের পাথর দেখতে পাচ্ছি। দারুণ বড় জায়গা আছে। দূর থেকে দেখে মনে হলো পাথরটার কাছে অনেকটা চওড়া জায়গা আছে, কিন্তু পাথরটার কাছে যেতে দেখতে পেলাম ডিপলি ইউটার্ন রাস্তা এবং ভীষণ স্টিপ। তার উপরে সেই রকম করে দাঁড়ানোর জায়গা নেই বললেই চলে। পানবু ভিউ পয়েন্ট হোমস্টে আমরা চলে এসেছি। পানবু ভিউ পয়েন্টে ওম নমঃ শিবায়। শিবজির দর্শন করে আমাদের আবার সামনের ডেস্টিনেশন ভিউ পয়েন্ট। হ্যাঁ, যাইনি পানবু ভিউ পয়েন্টের কাছে গাড়ি দাঁড় করিয়ে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে মোমো আর কফি খাওয়ার জন্য। আমরা যাওয়ার দিন পানবুদারা ভিউ পয়েন্টে এসেছিলাম, মোমো খেয়েছিলাম, ইন্টারেস্টিং লেগেছিল বলে আবার এসেছি। বাট মোমো এখনো হয়নি, বিকজ জাস্ট ঘড়িতে 9:45 বাজে। তো যেটা পেলাম সেটা হচ্ছে আমার জন্য ফেভারিট, অল টাইম ফেভারিট কফি। আমরা এখানে মোমো খেতে এসেছিলাম, বাট মোমো পেলাম না। তো 1 কাপ কফি দিয়ে আমাদের সামনে দেখছি। আর এখানে ওয়েদারটা হঠাৎ করে ভীষণই ক্লাউডি হয়ে গেল, সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। সুন্দর ওয়েদার, তবে ঠান্ডা নেই, গরমও নেই। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনেখানে সুন্দর মেঘ ভেসে বেরোচ্ছে। একবার দেখো সামনের ওয়েদারটা। এরপর ধীরে ধীরে আমরা পানবু ভিউ পয়েন্টের দিকে এগোতে থাকলাম। হঠাৎ করে কোথায় থেকে একগুচ্ছ মেঘ সামনে চলে আসলো, চারিপাশটা ক্লাউডি হয়ে গেল। পানবুদারা ভিউ পয়েন্ট, এইখান থেকে ভিউ দেখা যায়, খুবই সুন্দর। দেখাও বসার জায়গাগুলো, দেখাও বাবা। এবার আমার দিকে চলে আয়, আমি তোকে ভিউ দেখাচ্ছি। দুদিনই আমরা ট্রাই করলাম, দুদিনই আমাদের খারাপ সময় গেল, ক্লাউডি ওয়েদার, আমরা দেখতে পেলাম না। হ্যাঁ, এখানে কফি নিয়েছে, খাও। নিচে তিস্তা, বাট এখন মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দারুণ হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদার।
বেশি হয়ে গেল মেঘটা কিন্তু। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে চারিদিকটা মেঘে ঢাকা পড়ে গেল, বইতে শুরু করলো মিষ্টি শীতল হাওয়া। এত সুন্দর ওয়েদারে আমরা করে নিলাম কিছু ফটো সেশন। ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম মেঘেদের আনাগোনা। এরপরে আমরা পানবু ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে শিব মন্দির দর্শন করার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। এখানেই বাঁদিকে আছে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে। আমরা যাচ্ছি এখন শিব মন্দিরটার কাছে। তো আমরা উঠছি। মন্দিরের সামনে জুতো খুলেই আমরা ভেতরে প্রবেশ করলাম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো এখানে একটা শিব মন্দির রয়েছে, আমরা সেটা দেখতে এলাম, খুবই সুন্দর। শিবলিঙ্গটা এত সুন্দর দেখতে আমরা এক মনে অনেকক্ষণ দেখতে থাকলাম। এরপর আমরা প্রণাম করে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। এবার এখানে চলে এসো, এখানেও দেখতে পাবে একটা সুন্দর শিবলিঙ্গ, সামনে গণেশজির মূর্তি বসানো। ওম নমঃ শিবায়। পাহাড়ের বুকে এত সুন্দর শিব মন্দির দর্শন করে আমরা এবার রওনা হব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরা এত মোমো লাভার, এক প্লেট মোমোর জন্য দাঁড়িয়ে গেল, ভেজ মোমো টেস্ট করেই যাবে পানবুদারা ভিউ পয়েন্ট থেকে। তো আখেরে ভেজ মোমো পেয়ে গেছে, দুজনে মিলে সেই আনন্দ করে এবার খাবে। এইবার খতরনাক রাস্তার দিকে আমরা এগোবো, পানবুদারা ভিউ পয়েন্টকে টাটা বাই বাই জানিয়ে। সঞ্চিতা চেষ্টা করবে পুরো রাস্তাটা দেখানো। ইটস রিয়েলি টাফ, 6 কিলোমিটার প্রচন্ড টাফ রয়েছে। তো লেটস সি। তার মধ্যে মাঝে মাঝে মেঘে একদম রাস্তা দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো। আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো রাস্তাটা। পানবু ভিউ পয়েন্টে আবার মেঘ হয়ে গেল, এবার আমরা আবার আগের দিকে রওনা হচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পানবুর এই রাস্তাটা ওঠার সময় যেমন উঁচু, নামার সময় তেমনই ঢালু। আমাদের গাড়ি এখন সামনের দিকে এগিয়ে চলেছে, বাট আমাকে রেখে। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাহাড়ি রাস্তায় ঢালে হেঁটে নামতে বেশ ভালোই লাগছিল। সামনে পুরো ক্লাউডি ওয়েদার। আমি ম্যাপটা দেখাচ্ছি, এইবার রাস্তা খতরনাক হতে চলেছে, পুরো ভাঁজের পর ভাঁজ আর সরু রাস্তা। ওম নমঃ শিবায় বলে আমাদের যাত্রা শুরু করলাম। হঠাৎ করে বেশি কুয়াশা হয়ে গেল কিন্তু। রাস্তাটা পুরো নিচে নামছে, এবার আমরা নামছি পুরো নিচে। আসার দিন উঠেছিলাম, যাওয়ার দিন নামছি। সব থেকে বাজে হচ্ছে এইটা, এ মেঘ। বাবা ভিজিবিলিটি জিরো করে দিলেই গেল। না এবার মনে হচ্ছে আমাদের কার সঙ্গে Fog light। খুব দরকারি। রাতেই যে জার্নি হবে বাজে তা নয় কিন্তু। চারিদিক মেঘে ঢাকা থাকলেও প্রকৃতির রূপ ছিল অনবদ্য। এখানে ডান দিকে সুব্বা হোমস্টে কে রেখে আমরা সামনে বাদিকে যাবো এবার। বাদিকে? হ্যাঁ, শিলিগুড়ি কালিম্পং যাওয়ার রাস্তা ডান দিক। শিলিগুড়ি নিচে। পানবু থেকে বেরোনোর পথে নাকা চেকিং পোস্টে আমাদের কাগজপত্র চেক করে নিল আর সঙ্গে জেনে নিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোথায়। এখান থেকে মাইলস্টোনে দেখতে পেলাম কালীঝোড়া 7 কিলোমিটার। উপর দিয়ে পুরো কালো মেঘ ভেসে যাচ্ছে, আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। ছোটবেলায় বাবানকে একটা বাংলা গল্প পড়িয়েছিলাম, মেঘের মুলুকে। মনে হচ্ছে মেঘের মুলুকেই আছি। যত আমরা সামনের দিকে এগোতে থাকলাম তত দেখতে পেলাম রাস্তাটা আরো সরু হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে গেল মনে হচ্ছে, মানে রাস্তা ন্যারো আর খুরদুরা রাস্তা, ভাঙাচোরা। আমার ম্যাপ ঠিক দেখাচ্ছে তো। ওম নমঃ ওম শিবায়। নমঃ শিবায়। এই রাস্তায় ইউটার্ন গুলো এতটাই ডিপ, হর্ন না দিলে বোঝা যাবে না সামনে কোনো গাড়ি আসছে কি আসছে না। পুরো জিলাপির প্যাচের মতো রাস্তা, পুরো কালকে ইউটার্ন, আমাকে নিচে নামতে হবে। তাহলে রাস্তাটা এতটাই সরু, একটা গাড়ি আর একটা গাড়িকে সাইড দেওয়ার জন্য জায়গা খুব কম। দূর থেকে দেখতে পেলাম সামনে একটা শেয়ার জিপ ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ের আঁকাবাঁকা সরু রাস্তা ধরে একের পর এক বাঁক পার হয়ে আমাদের গাড়ির নিচের দিকে নামতে শুরু করেছে। তিস্তা করোনেশন ব্রিজ। এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখতে পেলাম খুব সুন্দর ভিউ। এখান থেকে তিস্তা নদী ড্যাম দেখা যাচ্ছে, ওটার উপর দিয়ে আমরা যাব। ওই রাস্তাটার উপর দিয়ে আমরা যাব। আর সম্ভবত করোনেশন ব্রিজও দেখা যাচ্ছে ওই পাশটায়, ওইখানটায় আছে করোনেশন ব্রিজটা। আকাশপথে হেলিকপ্টার যাচ্ছে, বাট মেঘের জন্য আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি। খুবই নিচে দিয়ে একটা হেলিকপ্টার যেতে দেখলাম। এরপরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করলাম। এখান থেকে করোনেশন ব্রিজ পুরো দেখা বান দেখতে পাচ্ছিস? সুন্দর একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে দেখে নিলাম তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজ। তিস্তা নদীর উপর ব্রিজগুলো খুব সুন্দরভাবে ভিউ হচ্ছে। এখন মনে হচ্ছে আমরা কোনো জোরাসিক ওয়ার্ল্ডে আছি। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং কোথাও উপরে উঠছি, আবার কোথাও উঠে নামছি। এখানে রাস্তাটা পুরোটাই ভেঙে গিয়েছে, এই যে রাস্তার অবস্থা, এবং ডিপলি ইউটার্ন। তার উপর আবার খুরদুরা রাস্তা। ইউটার্ন নিয়েই উঠছে। সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, কিছুদিন আগে বৃষ্টিতে ভেঙে পড়েছে এবং গাছটা কাটা হয়েছে। পুরো রাস্তাটাই পাথর উঠে গিয়েছে। কিছু দূরে গিয়ে দেখতে পেলাম আরো ভাঙাচোরা রাস্তা। ইউটার্ন গুলো এতটাই ডিপ, পুরোটা গাড়ির হর্নের উপর গাড়ি চলছে এবং সামনে যে গাড়ি আসছে বা আমরা যাচ্ছি তাদেরকেও জানানো হচ্ছে, সেই গাড়িও হর্ন দিয়ে আমাদেরকে জানান দিচ্ছে যে তারা আসছে। কারণ রাস্তাটা ভীষণ সরু, আর গাড়ি যখন নামছে একদম শাঁসা শাঁসা করে নেমে যাচ্ছে। ওই রাস্তার অবস্থা খুব খারাপ। একটা বড় পাথর পড়ে আছে এখানে দেখতে পেলাম। এইখানে আবার মাইলস্টোনে দেখতে পেলাম কালীঝোড়া 1 কিলোমিটার লেখা আছে, আর এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10। এবার আমরা নামছি নিচে। গাড়ি চলছে পুরোটা ফার্স্ট গিয়ারে।
সেদিন আসার সময় পুরো রাস্তা যেমন দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, উঠেই যাচ্ছিলাম। আজকে সেরকম এখন বর্তমানে নেমেই যাচ্ছি, গাড়ি আর দাঁড়াচ্ছে না, কন্টিনিউ নেমে যাচ্ছি। আমরা তাড়াতাড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছাতে চাই। ওখানে পৌঁছালে আমাদের মানসিক শান্তি হবে, অন্তত করোনেশন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেলেও আমাদের মানসিক শান্তি হয়ে যাবে। ওখান থেকে তুমি গাড়ি চালাতে হবে কিছু না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পুরো ভাঙা, সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। এখানে একজন আর্মি অফিসার আমাদেরকে খুব ভালোভাবে রাস্তার ডিরেকশন দিয়ে দিল তিস্তা ব্যারেজের উপরে। আমাদের ডেস্টিনেশন এবার বাদিকে, আমরা তিস্তা ড্যাম পার হয়ে আসলাম। ওখানে কোনো ভিডিও করিনি, কারণ ওখানে ভিডিও রেস্ট্রিক্টেড এলাকা বলে। আবার মেঘ হয়ে গেল, বেশ সুন্দর ঝলমলে আকাশ হয়েছিল। এখান থেকে সেবক 4 কিলোমিটার রাস্তায় দেখাচ্ছে। আমরা যাব করোনেশন ব্রিজের উপর দিয়ে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে জলঢাকা। এখানে মনে হচ্ছে দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে, একদিকে সবুজ জল আর একদিকে ঘোলাটে জল। এখানে পুরো রাস্তায় ধস নেমে গিয়েছে, পুরো তিস্তা নদীর স্রোত দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর সঙ্গে চারিদিক মানে পাহাড় ভেঙে ভয়ানক অবস্থা, পুরো ধস নেমে গিয়েছে। তিস্তা নদীর পাশে পুরোটাই দেখতে পেলাম পাহাড়ের ভয়ঙ্কর রূপ। তিস্তা নদীর যে সবুজ শান্ত জল দেখি, খুব শান্ত থাকে না কিন্তু তার যে সবুজ জল দেখি, এখন সবুজ জল তো দূরের কথা, পুরো ঘোলাটে জল এবং ভীষণ স্রোত জলের। এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে। করোনেশন ব্রিজে ওঠার আগে পড়লাম আমরা যানজটে, গাড়ির লম্বা লাইন পড়েছে। ধীরে ধীরে যানজট কাটিয়ে আমরা উঠে পড়লাম করোনেশন ব্রিজের উপর। আজকে দেখতে পেলাম করোনেশন ব্রিজে ভীষণ ভিড় এবং ধীরে ধীরে গাড়ি চালিয়ে লম্বা যানজটে পড়েছিলাম। এবার যাই হোক কিছু দূর ফাঁকা হতেই আমরা সামনে এগোচ্ছি। এখন সামনে দেখা যাক রাস্তা কেমন পাচ্ছি বা কেমন হচ্ছে। তবে এখানে আবার বাদরের অত্যাচারটা একটু বেশি। রাস্তার দুপাশে প্রচুর বাদর বসে থাকতে দেখলাম। বাদর আবার ভালোবেসে মোবাইলও নিয়ে যায়। রাস্তা এখনো ভাঙাচোরা আছে, কিছুটা ভালো হয়েছে, কিছুটা খারাপ আছে। যে গর্ত পুরো, এই রাস্তাটাই ভীষণ বাদরের অত্যাচার। ওই জন্য আমরা চেষ্টা করলাম যে গাড়ির কাট বন্ধ করে গাড়ি চালানো। পুরো রাস্তাটা বাদরে ভর্তি। আমাদের গাড়ি এখন সুন্দর রাস্তা দিয়ে ছুটছে, কুয়ার্সের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ঝালং বিন্দুর দিকে। দেখা যাক ওখানে কোথায় থাকার একটা ব্যবস্থা করবো। ড্রাইভার সিট চেঞ্জ করলাম, কারণ রাস্তা খুবই সুন্দর, স্মুথ। সঞ্জিতা চালাক, আমি একটু রেস্ট নিই, কারণ এরপর আবার পাহাড়ে ওঠা আছে। গুয়াহাটি 507 কিলোমিটার এখান থেকে। সবাই বলে একসাথে ওম নমঃ শিবায়। তোমরা সিগন্যাল খেয়ে ওদলাবাড়ির মোড়ে দাঁড়িয়ে আছি। ডান দিকে গেলে ওদলাবাড়ি, বাঁ দিকে গেলে লাভা, আরেকটা রাস্তা। তো এখন আমরা সোজা যাবো। সুপার, পুরো রাস্তা ফাঁকা। সামনে দামদিম মোড়, যেখান থেকে বাদিকে গেলে বাদিকে ঋষি রোড, লাভার দিকে। আমরা যাব সোজা চালসার দিকে। আমরা এখন মালবাজার মোড় ক্রস করছি, ঘড়িতে বাজে 12টা 5। পড়ে গেলাম সিগনালে, রেড সিগন্যাল। মালবাজার পুলিশ স্টেশন ডান দিকে, যাচ্ছি আমরা সোজা। বাইরে ভীষণ রৌদ্র, গরম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চালসা রিলায়েন্স পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল পুড়ে দাঁড়িয়ে পড়লাম টি ব্রেকের জন্য। আমরা এখন দাঁড়িয়েছি চালসা রিলায়েন্স পেট্রোল পাম্পে একটু টি ব্রেক নেওয়ার জন্য, যেখানে মা হচ্ছে মেন আলোচ্য বিষয়। মা বানাচ্ছে চা উইদাউট গ্যাস। গাড়ির মধ্যে একটা অদ্ভুত মাকড়সা দেখে বাবান ভয়ে বেরিয়ে আসলো। সঞ্জিতা চা তৈরি করছে, আর বাবান নিয়ে এসছে একটা রিভলভিং ফ্যান, এটা খুব দরকারি। আর আমি বলে রাখি, এই অক্টোবর মাসেও এখানে বেশ গরম, রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে। তো ফ্যানের হাওয়া খেতে খেতে চা খাওয়ার প্রস্তুতি চলছে আমাদের। ওম নমঃ শিবায় বলে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে। গাড়িতে তেল ফুল করে সঙ্গে আমরা চা খেয়ে কিছু ড্রাই ফ্রুট খেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি চালসার মোড়ে, রেড সিগন্যাল আছে সেই জন্য দাঁড়িয়ে আছি। এবার এখনই গ্রিন সিগন্যাল হবে, আমরা যাব সামনের দিকে। চাপড়ামারি জঙ্গল, বাদিকে গেলে মেটেলি। আমরা চালসা মোড় ছাড়িয়ে কিছু দূর এসে পুরিয়া ফাস্টফুড স্টলে বসেছি মোমো খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে আমরা মোমো খুঁজছিলাম, খুঁজতে জাস্ট এখানে পেলাম, অর্ডার দিয়েছি, আসছে। আমরা বাইরে বসে আছি মোমোর অপেক্ষায় 3 জন। আমরা সামনে চাপড়ামারি জঙ্গলের বাদিকে ঢুকবো। সোজা গেলে জলদাপাড়া অভয়ারণ্য, ডান দিকে গেলে লাটাগুড়ি। আমরা যাব বাদিকে। আমরা বিন্দু ঝালংয়ের রাস্তায় ঢুকছি। এখান থেকে চাপড়াবাড়ি জঙ্গল আর 3 কিলোমিটার। এটা বোধহয় কুমারী মোড় না? সেটাই তো বললাম। নির্জন ফাঁকা জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের নতুন গন্তব্যের পথে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন রাস্তাটা তৈরি হচ্ছিল, এখনো কন্টিনিউ হচ্ছে, কিছুটা হয়েছে এবং রাস্তাটা অনেকটা চওড়া হয়েছে।
চাপড়ামারি রেল ক্রসিং। আমরা পার করলাম চাপড়ামারি রেল গেট। এইখানে একটা মোড় পড়বে, এই মোড় থেকে ডান দিকে গেলে ঝালং, বিন্দু, রঙ্গ, আর বাদিকে গেলে সামসিং, মেটালি, চালসা। কিছু দূর আসার পরে আমরা রাস্তা পেলাম খুবই বাজে, কাদাযুক্ত, পুরো অফ রোড এবং পুরো মাটির রাস্তা মনে হচ্ছে। একভাবে এই জল কাদাযুক্ত রাস্তায় গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছে গ্রামের কোনো মেঠো রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। বর্তমানে আমরা যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা ততই খারাপ হচ্ছে, গাড়ির চাকা প্রচন্ড পরিমাণে স্কিড করছে। বহুতই খতরনাক অ্যাডভেঞ্চার। লাস্ট 2023 সালে মার্চ মাসে যখন আমরা জলঢাকা গিয়েছিলাম তখন এই রাস্তার কন্ডিশন অনেক ভালো ছিল, কিন্তু অক্টোবরে এই জলঢাকার রাস্তার অবস্থা দেখলাম ভীষণই খারাপ। মারাত্মক বাজে অবস্থা গেছে রাস্তাটা এই এক বছরের মধ্যে। এই যে আওয়াজটা হচ্ছে শুনে হচ্ছে পুজো দিচ্ছে কেউ, বাইরে বার করা আওয়াজটা। বাট এই আওয়াজটা হচ্ছে ঘন্টি পোকার। শুনে মনে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে না, এটা ঘুমটি পোকা বলে একটা পোকা হয়। আমরা নতুনত্ব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, কিন্তু এই বছর উত্তরবঙ্গ সফরের প্রত্যেকটা দিনই নতুনত্ব অ্যাডভেঞ্চার হচ্ছে। অবশেষে খারাপ রাস্তায় গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম একটা আয়রন ব্রিজের উপর। ব্রিজ ক্রস করেই সামনে আবার দেখতে পেলাম মাটি রাস্তা। যে রাস্তা আমরা ঘুরে আসলাম এটা তার চাইতেও খতরনাক রাস্তা। এই রাস্তা আগে ভালো ছিল। লাদাখে ট্যুর করে ফেলছি তো আমরা, তাই না? এখানে পুরো ল্যান্ডস্লাইডিং হয়েছে। জলের মধ্যে দিয়ে আমরা ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছি। লাদাখের সকলের ভিডিও দেখেছি রাস্তার মধ্যে দিয়ে জল চলে যায়, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি সেম কন্ডিশন, রাস্তার মধ্যে দিয়ে নদী বইছে। ভয়ে ভয়ে গাড়ি নিয়ে আমরা যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা ততই খারাপ হচ্ছে, কিন্তু তবুও সব ভয় কাটিয়ে ও এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। আগে রাস্তাটা যতটা ভালো ছিল এখন রাস্তা ততটাই খারাপ। মেবি ধস নেমেছিল, রাস্তার রিকনস্ট্রাকশন হচ্ছে, তো বন্যাও হয়েছে এরকম ফিল হচ্ছে আমার। এখন চারিদিকে শুধু ধস আর মনে হচ্ছে ধ্বংসস্তূপের উপর দিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা ধস নেমে গিয়েছে। আগে রাস্তাটা আরেকটু ওই দিক থেকে ছিল, এই পাশ থেকে রাস্তা ছিল, সেই রাস্তা এখন বর্তমানে এইরকম অবস্থা হয়েছে। আমাদের ফেরার দিন তাড়াতাড়ি বেরোতে হবে, এই পোর্শনটা বেরিয়ে যেতে পারলে আমাদের টেনশন থাকবে না। ওম নমঃ শিবায়। ডান দিকে ধস নেমেছে। ওম নমঃ শিবায়। চারিদিকে রাস্তার এই ভয়ানক দুরবস্থা দেখে মন থেকে শুধু আমরা ভগবানকেই ডেকে যাচ্ছি, জয় মা দুর্গায় নমঃ। সামনের দিকে এগোচ্ছি আর বুঝতে পারছি গাড়ির চাকা স্কিড করছে। আমি এই জানলে এই জায়গাটা আসতাম। আমার মনে হয় এখন যে রাস্তায় যেভাবে আমরা গাড়ি চালাচ্ছি লাদাখের রাস্তাকে হার মানিয়ে দেবে। এর চাইতে লাদাখের রাস্তা মানে অনেক বেটার, ভাঙাচোরা অফরোড হলেও বেটার। এখানে পুরো রাস্তায় শুধু ধস নেমেছে, পুরো রাস্তা এবং কাদা, পুরো মনে হচ্ছে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটা গৌরীবাস ভিউ পয়েন্ট ছিল, ওটাকে ভেঙে গেছে নাকি না সামনে? আমরা চলে এসেছি এখন গৌরীবাস ভিউ পয়েন্ট, কিন্তু এখানে আর দাঁড়াচ্ছি না। আই লাভ গৌরীবাস। এই রাস্তাটুকু দেখে তাও একটু মনে হচ্ছে ধরে প্রাণ এলো। কিছু দূর সামনে এগোতে আবার পড়লাম খারাপ রাস্তায়। তো রাস্তার উপর দিয়ে ঝর্ণা বইছে, লন দেখ বাড়িতে। রাস্তার ওপর দিয়েই বয়ে যেতে দেখলাম পাহাড়ি ঝর্ণা। সত্যি জল দিয়ে থাকে। অনেকক্ষণ পর অবশেষে আমরা কিছুটা ভালো রাস্তা পেলাম। দুটো নদী একসঙ্গে মিশছে, একটা মনে হয় রঙ্গ আর একটা জলঢাকা। রঙ্গ নদী আর জলঢাকা নদী। সামনে দুর্গোৎসব আছে, চারিদিক দিয়ে জল নেমেই যাচ্ছে, নেমেই যাচ্ছে, নেমেই যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি আমরা বড় একটা নদী বইছে রাস্তার উপর দিয়ে এবং স্রোত যুক্ত। জলঢাকাতেও দেখতে পেলাম পাহাড়ের কোলে একটা ছোট্ট শিব মন্দির। জলঢাকাতে সবাই গিয়েছিল চিচাং। সামনে দেখতে পাচ্ছি রাস্তার উপর দিয়ে বইছে খরস্রোতা নদী। রাস্তার উপর দিয়ে বয়ে চলা একের পর এক পাহাড়ি নদী, ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জলঢাকাতে। ওয়েলকাম টু জলঢাকা। এখানে লেখা ছিল, লেখাটা নেই বলে আমি বলে দিলাম। আবার নদী, কত ঝর্ণা। রাস্তার উপর দিয়ে বয়ে চলা একাধিক পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি জলঢাকা হোমস্টের দিকে। জলঢাকা হোমস্টের খুব কাছাকাছি আমরা। ডান দিকে জলঢাকা হোমস্টের সামনেই ডান দিকে আছে, এই তো ডান দিকে। আমরা পৌঁছে গেছি জলঢাকা হোমস্টে। ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনের খতরনাক রাস্তার অ্যাডভেঞ্চার আমরা শেষ করলাম জলঢাকা হোমস্টেতে পৌঁছিয়ে। ও জলঢাকা হোমস্টের ভেতরে করে দিল গাড়ি পার্ক, আর আমি চলে গেলাম রিসেপশনে কথা বলতে। রিসেপশনে কথা বলতে গিয়ে দেখা হয়ে গেল একটা কিউট ডগির সঙ্গে। ডগির নাম চিও। চিও লেজ নাড়তে নাড়তে চলে আসলো আমার কাছে আদর খেতে। রিসেপশনে কথা বলার পর আমাদের থাকার ব্যবস্থা হলো টপ ফ্লোরে। গাড়ি থেকে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা উঠতে শুরু করলাম টপ ফ্লোরে। অ্যান্ডি ভাইয়াকে মাম্মি জি বহুত ही अच्छा ওয়েলকাম है। পরিচয় হলো হোমস্টে ওনার অ্যান্ডি ভাইয়া কি মাম্মি জি। যেহেতু জলঢাকা হোমস্টে পৌঁছতে আমাদের প্রায় বিকেল 4টে হয়ে গিয়েছিল, তাই
তাই আমরা লাঞ্চের জন্য সোজা চলে গেলাম ডাইনিং হলে। কিচেনেই দেখা হয়ে গেল অ্যান্ডি ভাইয়ার সাথে। ভীষণ খিদে পেয়েছে, ডাইনিং হলে বসতেই চলে আসলো গরম গরম লাঞ্চ। রাই শাক, কোয়াশের তরকারি, পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত, আন্ডা কারি, ডাল আসছে। তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম জলঢাকা নদীর ধারে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম জলঢাকা নদীর ধারে। কিছুক্ষণ নদীর ধারে সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম জলঢাকা হোমস্টেতে। স্ন্যাক্সে আমাদের দিয়ে গেল পাকোড়া আর ব্ল্যাক টি। বাবানের ইচ্ছে হচ্ছে মোমো খাবে, তাই ও 1 প্লেট মোমোর অর্ডার দিতে গেল। কিছুক্ষণের মধ্যে চলে আসলো গরম গরম মোমো। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনের অ্যাডভেঞ্চারের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চতুর্থ দিনের অ্যাডভেঞ্চারে আমরা কি করলাম, কোথায় গেলাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।